তো জয় হিন্দ প্যারে শেরো। তো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভ্যাকান্সির খবর নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু বিএসএফের ভ্যাকান্সি। ঠিক আছে, তো চলো প্রথম থেকে তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কিন্তু একদম স্কিপ করবে না। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, কী কী সার্টিফিকেট লাগবে, কী কী সার্টিফিকেট লাগবে না। বিএসএফ ট্রেডম্যানের ভ্যাকান্সি 2024 আজকে নিয়ে কথা বলবো। তো চলো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবা। এবং এখানে কিন্তু টোটাল পোস্ট থাকবে কিন্তু 2140, অর্থাৎ 2140, অর্থাৎ 2140টা কিন্তু এখানে পোস্ট থাকবে। এবং এখানে কোয়ালিফিকেশান থাকবে কিন্তু 10th পাস, শুধুমাত্র যারা মাধ্যমিক পাস তারাই কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে এজ যেটা থাকবে সেটা 18 থেকে 25, তোমাকে 18 বছর ন্যূনতম হতে হবে এবং 25 বছরের বাইরে যাওয়া যাবে না, 25 বছরের মধ্যে থাকতে হবে। এবং এখানে কি বলছে, ওবিসিদের জন্য 3 বছর রিল্যাক্সেশন দেয় এবং এসসি এসটিদের জন্য 5 বছরের দেয়। এবং এখানে সিলেকশন, অর্থাৎ সিলেকশন প্রসেসটা কীভাবে হবে, প্রথমে কিন্তু তোমাদের এক্সাম, অর্থাৎ এসএসসি জিডি যে এক্সামটা আছে না, ঠিক সেই রকম মোতাবেকই কিন্তু এর রিক্রুটমেন্টটা কিন্তু হবে। তো প্রথমে কিন্তু তোমাদের এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল হবে এবং তারপরে ট্রেড টেস্ট। এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তোমরা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখো, একদম স্কিপ করো না, তাহলে বিষয় মূল বিষয়গুলো কিন্তু তোমরা জানতে পারবে না, যে কীরকম কীরকম সার্টিফিকেট লাগবে, কী লাগবে, সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে না। তো দেখো, ট্রেড টেস্ট, তারপরে কি এমইডি মানে মেডিকেল টেস্ট, তারপরে হচ্ছে ডিবি ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু তোমাদের হবে। তো তারপরে দেখো এখানে লেখা আছে এক্সাম, অর্থাৎ কী কী এক্সাম হবে। অর্থাৎ বলছি এখানে জিকে, হিন্দি অথবা ইংলিশ, ম্যাথ, রিজনিং, যেটা কিন্তু টোটালি থাকবে কিন্তু তোমাদের 100টা। 100টাই 100 নাম্বার। তোমাদের এখানে টাইমটা পরে লেখা আছে, আমি বলছি আস্তে আস্তে। তোমাদের এখানে হাইট যেটা লাগবে সেটা হচ্ছে কত, মেলদের মেলদের ক্ষেত্রে লাগবে হচ্ছে 165 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে 155 সেন্টিমিটার। টাইম, ওই যে পরীক্ষার যে টাইমটা, তোমাদের টাইমিং থাকবে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা। কোনো রকম নেগেটিভ মার্কিং নেই কিন্তু, ঠিক আছে, এই পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, পুরোপুরি এসএসসি জিডির ফর্মুলা অনুযায়ী কিন্তু এই পরীক্ষাটা কিন্তু হবে ট্রেডের। আচ্ছা, এখানে পোস্ট কি কি থাকবে, এটা সবারই মধ্যে কোশ্চেন আসে যে পোস্ট কি কি এখানে থাকবে। পোস্ট থাকবে কিন্তু টোটালি কিন্তু এখানে পোস্ট থাকবে, প্রায় অনেক পোস্ট থাকবে। দেখো তোমরা প্রথম থেকে ক্লেবার, টেইলর, ওয়াশম্যান, বারবার, সুইপার, এই ধরনের কিন্তু পোস্ট থাকবে। এবং এই পোস্ট যে উপরে যে লেখা যে পোস্টগুলো আছে, ক্লেবার থেকে শুরু করে এদিকে হচ্ছে সুইপার, এই পোস্টের জন্য কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম কোনো ট্রেড সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স যে হোটেলের যে সার্টিফিকেট লাগে সেগুলো কিন্তু লাগবে না এখানে। কিন্তু তোমরা যদি কুক, ওয়াটার ক্যারিয়ার অথবা ওয়েটার, এই ক্ষেত্রে তোমরা যদি অ্যাপ্লাই করো, কিন্তু তোমাদের সেটা এনএসকিউএফ, অর্থাৎ এটা কিন্তু 1 বছরের বা মানে যেটা আর কি হয় আর কি ট্রেড সার্টিফিকেটের, কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু এটা একটা অভিজ্ঞতা কিন্তু জানতে চাইবে ওরা। এবং এখানে যেটা বলছে, এবং তোমরা যদি এই নিচের 3টে পোস্টে, অর্থাৎ কুক, ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটার, এই পোস্টে যদি অ্যাপ্লাই করো, তোমাদের কিন্তু এনএসকিউএফ এই সার্টিফিকেটটা লাগা কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ ট্রেড সার্টিফিকেটটা কিন্তু তোমাদের কিন্তু লাগবেই। হ্যাঁ, যেটা রান্নাবান্নার কাজে যে সার্টিফিকেট আর কি লাগে হোটেলে। এবার এখানে হচ্ছে এই যে এখানে দিয়েছে, এবং যারা লাস্টের 3টে, অর্থাৎ ওয়াটার ক্যারিয়ার থেকে শুরু করে কুক টুক থেকে এরকম যারা পোস্টে অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু এই ট্রেড টেস্টটা কিন্তু আর হবে না, কারণ তার আগের থেকে অভিজ্ঞতা সম্পন্ন, ওই জন্য সার্টিফিকেটটা আছে। এবং যারা বাদবাকি উপরে যে পোস্ট কটা নাম লেখা আছে সেই কটায় যদি অ্যাপ্লাই করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু টেস্ট কিন্তু দিতে হবে, ঠিক আছে। যেমন টেইলরের জামা সেলাই যেরকম কাজ, মানে সেলাইপত্র স্থিরি করা যেরকম কাজ, সেই রকম ধরনের কাজের কিন্তু এখানে দক্ষতা কিন্তু তোমাকে দেখাতে হবে। এবং প্রশ্ন হচ্ছে একটাই, তোমাদের প্রশ্ন যে এটা অ্যাপ্লাই কবে থেকে হবে দাদা। তো শোনো, এটা অ্যাপ্লাই হবে মোটামুটি আগের যে ভ্যাকান্সিটা অ্যাপ্লাই হয়েছিল, সেই ভ্যাকান্সির মধ্যে কিছু কিছু মানে বিএসএফের তরফ থেকে মানে অভিযোগ করা হয়েছে, অর্থাৎ বিএসএফকে অভিযোগ করা হয়েছে যে তারা ভুয়ো ট্রেড সার্টিফিকেট দিয়ে কিন্তু ঢুকেছে, ঠিক আছে, ভুয়ো ট্রেড সার্টিফিকেট দিয়ে ঢুকেছে। এবং তাদেরটা সেটা বিএসএফের ক্ষেত্রে অতটা কিন্তু গুরুত্বপূর্ণ সংবাদ আসেনি। তবে যে সংবাদটা এসছে, যে এই মাস না হলে পরের মাসের মধ্যে কিন্তু এই ভ্যাকান্সিটা কিন্তু রিলিজ করবে। তার কারণ এটা যদি এই ভ্যাকান্সি যদি রিলিজ না করে, তাহলে 2025 সালে গিয়ে কিন্তু আরও চাপ হয়ে যাবে। তখন 25 সালে তো বিএসএফকে ভ্যাকান্সি রিলিজ করতেই হবে। ওই জন্য এই মাস নাহলে পরের মাস, কিংবা তার 1 মাস পরেও হলেও এই ভ্যাকান্সিটা কিন্তু রিলিজ হবেই। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেককে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। চ্যানেলটাকে কিন্তু ফাটাফাট সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখবে। আরও সুন্দর সুন্দর এরকম জব রিলেটেড নিউ আপডেট নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি হাজির হব। তো আজকে এই পর্যন্তই থাক, আবার পরের ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।